ফিল্ড অবজার্ভ করিয়া টিকেট দেব হইব। এত আমিও একজন ক্যান্ডিডেট, যদিও আমি তোরা ও মাতরিয়া মাতিয়া যদি আমার ফিল্ড ভোট থাকে এপিসিসি অবজার্ভ করব, আমি যে চেয়ারম্যান আর টিকেট পাইলি ইলা কোনো কথা নাই, ইলা কোনো কথা এখন অব্দি আমি হইছিও না। কিন্তু এটা আগর কংগ্রেস নাই, আমরা রাহুল গান্ধীর আদর্শরে রাহুল গান্ধীর দেখিও আমার ঘর ক্যালেন্ডার লাগাই আছে, দাঁড়িয়ে ভাই গলা ঘুরিয়া যাহার রুয়া রুয়া মোটরসাইকেল ঠিক করা, আর আমরা কংগ্রেসও পাঞ্জাবি দুঃখ খরচ করি লইয়াও দলালি, ইটা এবার সত্য না। আমি আরামে হইয়া বড় গলায় হইয়া পাঞ্জাবি দুঃখ খরচ করি লইয়া নেতাগিরি আর নেতাগিরি খাই দিল্লির যাইয়ার 26 তারিখ 27 তারিখ দিল্লির মিটিং আছে, মাইনরিটি সেলের কোটা কতটা, আমার মহিলা মোর্চার কোটা কতটা, এনএসওয়াই যুব কংগ্রেস সবে কংগ্রেস করছি, গাঁর মানুষ কংগ্রেস করাইছি। আর আইজ আমরা টিকিট বেশি দিতাম, দেখমু খেয়ে টিকিট বেছে কোনো স্বার্থর অর্থের বিনিময় টিকিট হবে না। এটা লাগে আমরা আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি বড় বলে হইয়ার কইব আমার হারাও কোনো বাল লাগে আর হইসারও দরকার নাই। আমি ইরাতর দলাল নাই, রাইট একটা করি আর দিনও একটা করি, আমি দেখা করি সচক্ষ করি। আমি রাইট এক দল করি আর দিনও এক দল করি, এটা কংগ্রেস আমি নাই। কারণ আমার যত তাড়াতাড়ি যে হতো যে নিয়োগ করা হয়েছে, এটা এপিসিসি অবশ্যই এটা খবর লইয়াও করছে। আমরা রাঙ্গাউটি হুজুরের কনসেন্স লইছেন, তারা আমার বাস স্ট্যান্ড সাহেবের কনসেন্স লইছেন। ইকানো আগে আমার আগে আসলা আমার নজরুল হোসেন মীরা, তাই আসলা মাইনরিটি চেয়ারম্যান, তাই যখন হজকে লাগিয়া তার মারে লইয়া যাওয়ার পরে এইলো স্টেট প্রেসিডেন্ট আইয়া, প্রেসিডেন্ট না ভাইয়া ও রাঙ্গাউটি হুজুরের লগে আলোচনা করিয়া আমি তো আগে স্টেটের সেক্রেটারি আসলাম, আমার ডিমোশন দিয়া অন্য ডিস্ট্রিক্টও আনিয়া আমার মাইনরিটি চেয়ারম্যান বানানি হয়েছে। আমি কংগ্রেস থাকি আইজ অবধি আল্লাহর কসম আমি 10 পয়সা খাইছিও না, আর খাইতাম আর খাইতাম, আমার উদ্দেশ্যও নাই। আর কংগ্রেস দিয়া দল বানাইতাম, তার দলেরও দরকার নাই। দল দেখাই আছে ওটাও আমার কাছে যথেষ্ট, আর আমার এর চেয়ে বেশি লালচ চিন্তা নাই। এইটা লাগি আপনারা নিশ্চিন্ত থাকবা, টিকিট এবার কোটা বেসেস টিকিট হইব। এই হইতা বন্ধ দিয়ে আমার সই না হইলে তা বলে টিকিট